আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। গতকাল রাতে একটা উত্তেজনাময় একটা রাত আমরা পার করেছি, খুব ভালো করে আমরা জানি। সো এখন এত প্যারা খাওয়ার কিচ্ছু নেই। তারা নতুন আবার আরেকটি ডেট তারা প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে একটা আপডেট ছিল, সেই আপডেটে তারা বলেছিল যে 21 তারিখই হবে লাস্ট এক্সচেঞ্জে উইথড্র করার ডেট। সেটাকে তারা এক্সটেন্ড করে 30 তারিখে নিয়ে গেছে, অর্থাৎ আমরা 23 তারিখ পর্যন্ত ওয়ালেট চেঞ্জও করতে পারবো এবং এখানে আমরা উইথড্র করতে পারবো এক্সচেঞ্জারগুলোতে। মানে আমাদের সময় তারা আরও 2 দিন বাড়িয়ে দিয়েছে। টেনশনের কোনো কারণ নেই। আর যাদের কোনো কিচ্ছুই নাই, বিটগেট, বাইবিট, বাইন্যান্স কিচ্ছু নেই, তারা টনকিপারে উইথড্র করতে পারবে 26 তারিখে। এখানে লেখাই আছে যে ক্লেম টু নন কাস্টোডিয়াল ওয়ালেটস উইল বি অ্যাভেলেবেল ফ্রম 8 AM UTC অন 26 আগস্ট। মানে 26 তারিখে টনকিপার আমাদের সুযোগ করে দেবে, দেন আমরা টনকিপারে উইথড্র করতে পারবো যাদের একবার কিচ্ছু নাই। আর লিস্টিং ডেট প্রথম দিন 20 তারিখ ছিল, 20 তারিখ ডিলে করা হয়েছিল। আমি সেদিন বলেছিলাম যে বাইন্যান্সে আসার পসিবিলিটি আছে, কারণ বাইন্যান্সে যে শর্তগুলো দিয়ে থাকে বা যে কন্ডিশনগুলো দিয়ে থাকে সেই কন্ডিশনগুলো সহজ হয় না। সো হয়তো বা সেটা কমপ্লিট করতে তাদের একটু সময় নিতে হচ্ছে, যার কারণে ইচ্ছা করেই তারা ডিলে করে 23 তারিখে দিয়েছে। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তো তারা কিন্তু গতকাল রাতে হুট করে, আমি ওই ভিডিওটা দেওয়ার পরপরই হঠাৎ করে তারা একটা লঞ্চ পুলের অ্যানাউন্সমেন্ট করে দেয়। লঞ্চ পুল আসা মানে লিস্টিং। সো ওটা নিয়ে আর আমাদের মাথা ব্যথার বিষয় নেই। আর লিস্টিং ফাইনালি লিস্টিং হচ্ছে 26 তারিখ। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে TGN লিস্টিং উইল টেক প্লেস অ্যাট 12 PM UTC অন 26 আগস্ট। তার মানে বোঝা যাচ্ছে যে 26 আগস্ট লিস্ট হচ্ছে, কোনো 22 নয়, কোনো 23 নয়, সব এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে 26 তারিখ। এখন আপনার করণীয় কি? আপনাদের মধ্য থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে এখন দুইটাই। প্রথম কোয়েশ্চেনটা আসবে, ভাই এখন আমরা যে আগেরগুলো উইথড্র করে ফেলেছি, এখন আমরা কি করতে পারি, এটার আনসার এখন দিয়ে দিব। এবং যারা উইথড্র করেননি তাদের কি করব। এবং পাশাপাশি আরেকটা 3 নম্বর কোয়েশ্চেনও আসবে অনেকের, যে ভাই আমার তো কিচ্ছু নয়, এখন আমি কি করতে পারি। ফাইনালভাবে এই ভিডিওটাই এখন কার্যকরিতা হবে। বুঝতে পেরেছেন কি? ওকে, এই জন্যই বলি ধৈর্য ধরেন, সব কিছুই আনসার পেয়ে যাবেন। সময়ই বলে দেবে আপনার কী করতে হবে। এখন গতকাল রাতে যদি একটা হুট করে ডিসিশন দিয়ে দিতাম, সেটা উল্টাপাল্টা হতে পারতো। সময় নিয়েছি, ভালো একটা ডিসিশন এখন আমি দিতে যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তো এখন আপনি চলে যাবেন আপনার ডগস বটে। তো প্রথমত অপশন হচ্ছে যারা উইথড্র করে ফেলছেন তারা কি করবেন। তাদের দেখবেন এখানে এরকম একটি অপশন থাকবে, চুজ অ্যানাদার অপশন। আচ্ছা যাই হোক, প্রথম এই অপশনটা থাকবে না, প্রথমত এই অপশনটাই থাকবে, ডিপোজিট টু এক্সচেঞ্জ। এটা হচ্ছে আমি যেহেতু উইথড্র করিনি সেজন্য আমার এটা দেখা যাচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ। কিন্তু যারা উইথড্র করে ফেলছেন তাদের কি হবে? তারা হচ্ছে, তাদের তো এখানে লেখা থাকবে যে এত ডগস বাইবিট বা বিটগেট এরকম জায়গায়, তাই না? তো আপনি কি করবেন, সুন্দর করে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় একটা ক্লিক করে দেওয়ার পর প্রথম একটি অপশন চলে আসবে যে চুজ অ্যানাদার অপশন। আপনি সুন্দর করে চুজ অ্যানাদার অপশনে ঢুকে আপনি বাইন্যান্স সিলেক্ট করবেন। বাইন্যান্স সিলেক্ট করে আপনি যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা মেরে দেবেন। এখন অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি একদম পূর্ণাঙ্গভাবে বলে দিচ্ছি যে অ্যাড্রেসটা কোথায় পাবেন। তো তারপর কি করবেন, ফার্স্ট অফ অল আপনার বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে এসে এখানে ওয়ালেট যে অপশনটা আছে ওয়ালেটে ঢুকবেন। ওয়ালেটে ঢুকে তারপর হচ্ছে আপনার এখানে যে স্পট অপশনটা আছে এই স্পটে ক্লিক করে দেবেন। স্পটে ক্লিক করে এখানে সার্চ করবেন, এখানে সার্চ বারে সার্চ করবেন ডগস। দেখতে পাচ্ছেন এই যে ডগস লিখে সার্চ করবেন, আপনি এই ডগসটা পাবেন। দেখেন বাইন্যান্সে কিন্তু 2টা কয়েন আছে, একটা হচ্ছে ডগসের চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কুকুরের একটা চিহ্ন থাকবে, আরেকটা আছে ডজ, ওটা হচ্ছে ডজ কয়েন, আর এটা হচ্ছে ডগস কয়েন। সো অবশ্যই এই ডগস কয়েনটা ভালো করে দেখে এই ডগস কয়েনটাই নেবেন। এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি এখানে টন কয়েনে সিলেক্ট করবেন। টন কয়েনে সিলেক্ট করার পরে এখানে ডিপোজিট অ্যাড্রেস পাবেন এবং মেমো অ্যাড্রেস পাবেন। অবশ্যই এই দুইটা জিনিস কপি করবেন, বাধ্যতামূলক। আপনি এই দুইটা জিনিস অবশ্যই কপি করবেন। এই দুইটা জিনিস কপি যখন আপনি করে ফেললেন, তো আপনি এখন এই চুজ অ্যানাদার অপশনে ক্লিক করলেন। চুজ অ্যানাদার অপশনে ক্লিক করে এখানে হচ্ছে আপনি পুনরায় আবার ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা চলে আসবে, আপনি এই অপশনটিতে ক্লিক করে ফেলবেন। দেন হচ্ছে আপনি পুনরায় এখানে এক্সচেঞ্জে সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ করে দেবেন। তারপর আপনি পুনরায় এখানে বাইন্যান্স সিলেক্ট করবেন এবং সেন্ড হেয়ারে ক্লিক করে দেবেন। তারপর এখানে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দেবেন। দেন এখানে প্রথম যা বক্সে আপনার ডিপোজিট অ্যাড্রেস যেটা কপি করেছেন সেটা বসাবেন এবং এখানে যে মেমো আইডিটি আছে এই মেমো আইডিটি বসিয়ে দিবেন, বসিয়ে সেন্ড করে দেবেন। আমি যদি আবার পুনরায় বলি, এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেসটি এবং এটা হচ্ছে মেমো আইডিটি। অবশ্যই এই দুইটা জিনিস ওখানে বসাতে হবে। তো বসানোর পরে আপনি এখানে সেন্ডে পুনরায় ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে আই কনফার্মে ক্লিক করে দেবেন। দেন আই কনফার্মে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেবেন। দেন দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার এত ডগস ওয়েন্ট টু, মানে চলে যাবে বাইন্যান্সে। বুঝতে পেরেছেন? আপাতত এইটুকুই আপডেট।
এটা হচ্ছে যারা চুজ করতে চান অ্যানাদার অপশনে বিটগেট বাইবিট এই জায়গায় যারা উইথড্র করে ফেলছিলেন তারা এখন এই নিয়মে চেঞ্জ করে ফেলতে পারেন, বাইন্যান্সে ঢুকিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কারণ দেখা যাবে যে যেটা অনেস্টলি আনসার আমি বলছি, কারণ বিগত দিনগুলো থেকে আমি শিক্ষা পেয়েছি, শিক্ষা থেকে যতটুকু বলছি যে বাইন্যান্সের যে কয়েনটি লিস্টেড হোক না কেন ওই কয়েনের প্রাইস তুলনামূলক বেশি থাকে আর অন্যান্যগুলোতে একটু কম থাকে, বুঝতে পেরেছেন? সো সেই হিসাবে আপনারা চেঞ্জ করে এখন বাইন্যান্সে ঢুকাইতে পারেন, যা আছে ইনশাল্লাহ ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আর যারা কোনো কিছুই উইথড্র করেননি, যারা একবারে উইথড্রই করেননি, তারা এখন সুন্দরভাবে যাদের বাইন্যান্স আছে, যদি বাইন্যান্স থাকে তাহলে বাইন্যান্সে এই নিয়ম যে প্রসেসটা বললাম, আপনি যে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন, ক্লিক করে তারপর যে প্রসেসটা বললাম এই প্রসেস আপনি অ্যাড্রেসটি কালেক্ট করে এভাবে উইথড্রটি করে দেবেন, কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই, যে জিনিস একটাই। আর যারা কোনো কিছু নেই, যাদের কোনো কিছুই নাই, বাইন্যান্স বাইবিট কিছুই নাই, তাহলে আমি বলবো আপনি তাহলে অপেক্ষা করেন, 26 তারিখে তারা টন কিপার অ্যাড করে দেবে, দেন আপনি 26 তারিখে টন কিপারে উইথড্র করে ফেলবেন, তারপর 26 তারিখ থেকে আপনি যে কোনো বাইরের কাছে বা বাইন্যান্স বা যে কাউকে আপনি সেল করতে পারবেন, কোনো ইস্যু হবে না, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন কি? তার মানে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেটা কিন্তু এখন পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। আর আবারও বলছি যখন সেল করবেন, যখন সেল করার বিষয় আসবে, যখন আপনাদের ওয়ালেটে আমরা উইথড্র পেয়ে যাব, তখন আমি আবার পুনরায় ভিডিও করে দেবো যে কীভাবে সেল করতে হয় বা কীভাবে বাই করতে হয়, আমি আবার জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। তবে এইটুকুই আপনার বুঝতে হবে যে ক্রিপ্টো মানেই ধৈর্য মানেই আপনার সব কিছু। ধৈর্য ধরেছেন, আপনি উইন হয়েছেন। বুঝতে পেরেছেন? আপনাদের অসংখ্য ধন্যবাদ।